একটা বিরক্তিকর গরম পড়েছে না? আমার অবস্থা তো একদমই নাজেহাল। আপনাদের কি অবস্থা বলুন তো? এই গরমে প্রতি বছর আমরা তো অনেক ডাবের পুডিং খেয়েই থাকি, শরবত খাই, ডাবও খাই, কিন্তু এই ডাবের ফিরনি কি কখনো খেয়েছি? যদি খেয়ে থাকি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকে আমরা বানাতে যাচ্ছি ডাবের ফিরনি। এর জন্য লাগছে 2টি কচি ডাব, কিছু চেরি, এটি আমি গার্নিশে ব্যবহার করব, 4 টেবিলস্পুন সুগার, চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন। লাগবে কিছু স্লাইস আমন্ড, তবে এটি অবশ্যই অপশনাল। লাগছে মিল্ক পাউডার, এখানে হাফ কাপের মতো মিল্ক পাউডার রয়েছে, তবে আপনারা চাইলে এখানে কোকোনাট মিল্ক অথবা গরুর দুধও ইউজ করতে পারেন। কোকোনাট মিল্ক একটু কস্টলি হয়, তাই আমি এটা ইউজ করছি না। এখানে আমি কুচি করে কেটে নিয়েছি কিছু কাজু বাদাম। তো চলুন আমরা দেখে নিই আর কি কি লাগছে এবং এর প্রস্তুত প্রণালী। এখানে আমরা কিছু ডাব নিয়ে নিচ্ছি। ডাবগুলো কিন্তু অবশ্যই কচি হতে হবে, শক্ত ডাব হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। ডাবের পেছনের যে লাল অংশটা থাকে সেটা অবশ্যই ছুরি দিয়ে বা স্পুন দিয়ে আমাদেরকে কেটে নিতে হবে, নয়তো কিন্তু পায়েসটা কখনোই সাদা হবে না, একদম লাল হয়ে যাবে। ভিডিওর স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে ডাবগুলোকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেব। আমি ছুরিতে কাটায় আনাড়ি, তাই খুব ভালো একটা স্লাইস করতে পারিনি। আপনারা অবশ্যই আমার থেকে অনেক ভালো পারবেন। এখানে আমি মোট 1 কাপ পরিমাণ ডাবের স্লাইস করে নিয়েছি, তবে কেউ যদি ডাব প্রেমী হয়ে থাকেন এর থেকে বেশিও নিতে পারেন, অথবা কেউ ডাব পছন্দ না করলে এর থেকে কমও নিতে পারেন। এবার আপনাদের সাথে খুব মজার একটি জিনিস শেয়ার করব। আমি যেহেতু ব্যাচেলার, আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, কিন্তু আমার এই পায়েসটি বানাতে গিয়ে কেন জানি মনে হচ্ছিল একটু নারকেল ব্লেন্ড করে দিলে মনে হয় টেস্টি আরও অনেক বাড়বে, তাই আমি এখানে কিছু নারকেল কুচিয়ে নিচ্ছি, যেটা গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। এটা কোচানোর পর দেখতে পারবেন এটা ঠিক ব্লেন্ডারের মতোই ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা এখন আমি ইউজ করব। এবার একটি প্যানে আমরা হাফ কাপ সাবুদানা নিয়ে নিব। সাবুদানার পরিমাণটা অবশ্যই আপনার ইচ্ছা মতো দিবেন। সাবুদানাটা বয়েল করে ট্রান্সপারেন্ট কালার করার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছুটা পানি। আচ্ছা বলুন তো, আমি এখানে আলাদা আলাদাভাবে সাবুদানাটা কেন বয়েল করে নিচ্ছি? উত্তরটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। সাবুদানাটা যদি আমি একবারেই ডাবের পানিতে সিদ্ধ করতাম, পায়েসটা একদম পিচ্ছিল ভাব হয়ে যেত। এই পিচ্ছিল অবস্থা দূর করার জন্যই আমরা এক্সট্রাভাবে সাবুদানাটা বয়েল করে নিচ্ছি। যখন এমন ঘন কালার হবে তখন নামিয়ে ছেঁকে নেব। এবার অন্য একটি প্যান বসিয়ে দিব এবং ডাবের পানি সেটাই দিয়ে দিব। চুলার আঁচ আমরা এখানে মিডিয়াম লোতে রেখেছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নাড়তে হবে, তবে এখানে একটি টিপস হচ্ছে পানিটা যখন গরম হবে তখনই গুঁড়ো দুধ দিব, তার আগে দিলে কিন্তু গুঁড়ো দুধটা মিশতে চাইবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। এরপর অ্যাড করব 4 টেবিল স্পুন চিনি। চিনিটা অবশ্যই আপনার স্বাদ মতো অ্যাড করবেন, এবং অ্যাড করব কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা আগে দিচ্ছি কারণ যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি এবং স্লাইস আমন্ড। অবশ্যই এই দুইটা অপশনাল, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারেন। দুধ তাড়াতাড়ি ঘন করার জন্য কিন্তু মোটেই কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে না, এতে করে রেসিপিটি পিচ্ছিল হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এরপর এখানে অ্যাড করব আগের থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানাটা দিয়ে অবশ্যই ভালোভাবে নাড়তে হবে যেন কোনো লাম্পস না থাকে। নাড়তে নাড়তে যখন এমন ঘন হয়ে আসবে এবং দুধটা ক্ষীরক্ষীর হয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেব। তার আগে নামালে কিন্তু টেস্ট কখনোই ভালো আসবে না।
চলুন এবার কিছুটা ডেকোরেশনের কাজ করা যাক। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদ ফুড কালার। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। 1-2 ফোঁটা হলুদ ফুড কালার দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার একটি পাইপিং ব্যাগে হলুদ ফুড মিক্সড করা মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তবে আপনারা এই স্টেপটি স্কিপ করতে পারেন। আপনারা পাইপিং ব্যাগের বদলে স্পুন দিয়েও খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যাতে সাদা কালার এবং হলুদ কালার মিক্সড না হয়ে যায়। এবার আমি পাইপিং ব্যাগটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং গ্লাসের ভেতর বিছিয়ে দিচ্ছি। বেছানো হয়ে গেলে অবশ্যই আমরা ট্যাপ করব যাতে সমান হয়ে যায়। আগের প্রসেসে হলুদ কালারের মতো সাদা কালারটাও আমরা এখানে ভরে নিচ্ছি এবং গ্লাসের ভিতর বিছিয়ে দিচ্ছি। অবশ্যই অতিরিক্ত ভরবো না, এতে করে ডেকোরেশন নষ্ট হয়ে যাবে। এবার স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমন্ড বিছিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর। এখানে আমরা অবশ্যই ক্রিয়েটিভিটি প্রকাশ করব, এতে করে খাবারের মান অনেকটাই বেড়ে যাবে। মাঝে দিয়ে দিচ্ছি একটি চেরি। কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো এটাকে ধরতে ইচ্ছা করছে না। এবার আসি মূল কথায়। বানানোর সাথে সাথেই কিন্তু হামলে পড়ে এটা খাওয়া যাবে না। অবশ্যই আমরা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে তারপর খাবো। এতে টেস্ট অনেকটাই ইনক্রিজ করবে। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম। what the? এটা কিন্তু গদম গদম। ওরে ভাই, মারো মুঝে, মারো মারো। খুব সুন্দর করে গ্লাসের ভিতর। ওরে ভাই, আজ আমার কি হয়েছে ভাই? ধুর।